কেমন আছেন সবাই? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাড়িতে নেই, চলে এসেছি ছোটোখাটো একটা আই হসপিটালে। এখানে কর্তামশাই করাবো ছানি অপারেশন। কর্তামশাই এখানে বসে আছে। এই কাকিমা আর এই মেয়েটি এসছে, ওনাদেরও একজন পেশেন্ট আছে। এই যে এই কাকা বলছে আমারও একটু ভিডিও করে না। কর্তামশাইকে ভর্তি করে দিয়ে আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে, কারণ হসপিটালটা আমার বোনের বাড়িরই কাছে। আমি দুপুরবেলা বোনের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করব। ওদের বাড়িতে খাওয়া দাওয়া আমি করেও নিয়েছি। ওদের বাড়ির গাছপালাগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন কত অল্প জায়গার মধ্যে এই টবের মধ্যে একটা সজনে গাছ হয়েছে। মানে আমার বোনের বরের খুব গাছের শখ আমার মতো, ও ওই জন্য সমস্ত গাছ এই টবে টবে করে রেখে দিয়েছে। এখানে প্রচুর রকমের গাছ আছে। আজ আমার বেশি সময় নেই বলে আমি খুব একটা দেখাতে পারছি না, কাছে নিয়ে নিয়ে। তাও আপনারা দেখুন যতটুকু দেখা যায়। এখানে ওদের সবেদা গাছ আছে, লেবু গাছ আছে। এই যে ওদের বাড়ি, এই যে দোতলার উপরেও দেখা যাচ্ছে। সব জায়গায় গাছ রেখে দিয়েছে, ওদের তো এখানে জায়গা কম। চলে এলাম পরের দিন। মা করছে এখন পুজো। আজ বৃহস্পতিবার, পুজো সম্পূর্ণ হয়ে গেছে। মা পড়ছে বুধ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছে। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 9টা বাজে, বৃহস্পতিবার আজকে। আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। মা এখন ঠাকুরের বই পড়ছে, আর আমি কি করবো সকালের জলখাবার। সবার আজকে লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই জন্য আজকে করবো লুচি আর আলুর তরকারি। সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। এখন তো বর্ষাকাল, তাই জন্য যখনই আটা ময়দা যায়নি, এই সরু চালনিটা দিয়ে একটু চেলে নিই, কারণ ভীষণ পোকা হয় এই টাইমে। প্রতিটা জিনিসে পোকা হয়। ময়দাটা আমার পরিষ্কারই ছিল, ওতে কিছুই নেই। একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনি গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো চিনি দিয়ে দিলাম। হাত থেকে একটু মেখে নিলাম। ময়ামের জন্য খানিকটা তেল দিয়ে দিলাম। এবার মেখে নেব। এর মধ্যে দুজন বন্ধু চলে এসছে। এই হচ্ছে আমাদের গুরুদা, এই যে বন্ধুকে দেখতে এসছে। এই হচ্ছে আমাদের নিমাইদা। এই দুজনই খুব কাছের বন্ধু আমাদের। ওদের জন্য একটু চা করেছি, ওদের আগে চাটা দিই। এদের সবারই সুগার আছে, কেউই চিনি খায় না চায়, শুধুই লিকার করে দিলাম। আর সকালবেলা মা পুজো দিয়েছিল কালাকাত দিয়ে, ওদের একটু মিষ্টি মুখও করিয়ে দিই। চিনি ছাড়া চা তো খাইয়েই দিয়েছি, এবার একটু মিষ্টি খাইয়ে দিই। আমার কর্তামশাই তো কিছুই মানে না, সবই খেয়ে নেয়। বন্ধুরা একটু মানে, তো ওরা যা দিয়েছিলাম অতটা খায়নি। আর এখানে লুচির সাথে করব আলুর তরকারি, তাই জন্য আলুগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। সকালবেলা আমার মা টবে থেকে একটা ডাঁটা এনে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে বর্তমানে এখন অনেক কিছুই হচ্ছে, ভেন্ডি, তারপরে ডাঁটা, পেঁপে, তারপরে সজনে পাতা, মানে পুঁই শাক, টুকটাক এটা সেটা হয়েই যাচ্ছে, কুমড়ো শাক।
এদিকে দুধটা বসিয়ে দিলাম, আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে টমেটোটা কাটছি। আর এই ছোট্ট যে ছুরিটা দেখছেন, এটা দিয়ে কাটতে খুব সুন্দর, পটপট কেটে যায়। বড় ছুরিটায় আমার একদম ধার নেই, ছোট ছুরিটা খুব ভালো, এটা কুচকুচ সুন্দর কেটে যায়। আমার তো বটিতে কাটা অভ্যেস, মানে ছুরি দিয়ে কাটতেই পারি না, তাই ট্রাই করছি একটু একটু করে। টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আদাটা একটু ঘষে নিই। এবার আলুর সাথে টমেটো আদা দুটোই দিয়ে দেবো। আলুটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই আলুর তরকারিটা আমি নিরামিষই করছি। এতে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নিই। একটু লবণ দিয়ে দিলাম, ভালো কষে যাবে। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেব। আর লুচি আমি করব না, করব এই যে এটা নিয়ে নিয়েছি ছাতু, চিনি, লঙ্কার গুঁড়ো, লবণ। এটা দিয়ে একটু পুর দিয়ে নেব, মানে একদম প্লেন লুচি আর করলাম না, এটা দিয়ে একটু পুর দিয়ে নেব। এই যে তরকারি আমার রেডি, ঝাল ঝাল তরকারি আলুর। আর এক দাদা ফেসবুকে আমাকে কমেন্ট করে, আপনার মনে হয় চাকি নেই। আমার আছে, একটা নয় 3টে আছে, কিন্তু আমার এই থালার পেছনে বেলতে বেলতে অভ্যেস হয়ে গেছে। মানে যখনই তেল দিয়ে বেলার হয়, আমি থালার পেছনেই বেলি এইভাবে। ওই কাঠের ওইটাতে আর মাখাই না। পাথরের একটা আছে, সে তো কোনোদিন কাজেই লাগাইনি। আরও একটা আছে নিরামিষে, সেটাও তো একটু একটু পুর ভরে আমার এই থালার পেছনে বেলতে খুব সুবিধা হয়, মানে অল্প তেলেই হয়ে যায়, তো খুব ভালো হয়। এই জায়গাটা আবার একটু ফেটে গেছে। মা বাইরে রয়েছে, মাছ কাটছে, আর এখানে আমি একার হাতে এগুলো বেলে ভেজে নিচ্ছি। এবার ওনাদের খেতে দিয়ে দেব। আর মেয়ে সকালবেলা উঠেছিল, উঠে ঠাকুরের ফুল বেলপাতা তুলে এনেছিল, মানে তুলে বলতে কিনে এনেছিল। আবার সে এসে ঘুমিয়ে পড়েছে। লুচিগুলো একজনে বেলে দিলে, একজনে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সে উপায় আর নেই।
তিনজনকেই খেতে দিয়েছি, কিন্তু লুচি আমি বেশি ভাজতে পারিনি, কথা বলতে বারণ করা হয়েছে। পরে আবার দিয়েছিলাম ভেজে একটা করে চারটে করে। আর এইদিকে আমরাও পরে খেয়ে নিলাম। মেয়ে এখন উঠেছে, মাছ অনেক। এই যে বন্ধুগুলো দেখলেন, এই বন্ধুরাও নিয়ে এসেছে এই বালতিতে যা মাছ, আর এইগুলো মায়ের থালায় যেগুলো রয়েছে এগুলো আমি কিনেছি। এগুলো পার্শে মাছ আর এগুলো হচ্ছে বাটা মাছ। মা দু রকম মাছকেই নুন হলুদ মাখিয়ে রাখলো। আজকে তো আবার কর্তামশাইকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তো আমার বোনের বর আসছে, ও তো টোটো চালায়, ও টোটোতে করেই নিয়ে যাব। এই যে মেয়েকে দিয়েছি এখন কাজ, যে বাসন মাজ তুই। ও বললো ঠিক আছে, খেয়ে দিয়ে বাসন মাজছি। ওর এইরকম মানে একটু উঠে কি কাজ করলো কি করলো না, আবার ঘুম পেয়ে যায়, ও আবার ঘুমিয়ে পড়ে। ওর ঘুমটা একটু বেশি। তো বাসনও হয়েছে প্রচুর, আর এখানে মায়ের খাবারটা পড়ে রয়েছে। সকালের খাওয়া তো মিটে গেল, এবার দুপুরের রান্না করতে হবে। সজনে পাতা বাটা করবো, সেজন্য যাচ্ছি পুরনো বাড়ি। এই দেখুন কত ভেন্ডি হয়ে আছে আমাদের গাছে। একটা সাইজ কত বড়, বিশাল বিশাল হয়ে আছে। একদিন ছিঁড়তে দেরি হয়ে গেলেই পেকে যায়। এদিকে কতগুলো পেকেই গেছে। এই দেখুন আমার সজনে গাছে কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আর আজকে পাতা নিয়ে যাব, এখান দিয়ে ভেঙে ভেঙে করব বাটা। কত সুন্দর, এখানে গাছটা কেটে দিয়েছিলাম না, সেই জন্য বেরিয়েছে এত কচি কচি পাতা। এই যে নতুন নতুন ডাল হয়েছে, তাতে সুন্দর সুন্দর পাতা। তো চলুন খানিকটা কেটে নিই। কুটকুট কুটকুট করে ভেঙে যাচ্ছে। এত নিয়েছি, তাই হয়ে যাবে, আর লাগবে না। আবার পরে যেদিন দরকার হবে আবার এসে নিয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা, আমার মেজো জায়ের ঘর। এই যে বাহ, খুব সুন্দর হয়েছে। এই ভাঙা চেয়ারটাকে এখানে মানাচ্ছে না। এত সুন্দর টিভি আর তার পাশে এই ভাঙা চেয়ার, মানাচ্ছে না, একদম মানাচ্ছে না। এখন এইটুকুনি তো আবার রং করতে হবে, নাকি পুট্টি করবে আবার? ও পুট্টি করলেই ভালো হবে। এখন সব পুট্টি করে দেবো, আর এটা রং করবো। আমি বারণ করছি দিয়ে করতে হবে। ও কালকে মিস্ত্রিকে বলে দিল যে বাইরেটা রং করবো আর দুটো ঘর পুট্টি করবো। ও আলমারিটা এখানে রেখেছো? ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে কাজ করা খুব মুশকিল। এই পুট্টি করলে কত সুন্দর লাগে দেয়ালগুলো। এইগুলোই
ভালো সাদা, এইগুলো পাগলা দিয়েছে বড্ড হিজিবিজি হয়ে গেছে, এইগুলোই বরং ভালো হয়েছে। টুকি হ্যাঁ কি বলছো? ও এই মোচনিটা এই দিয়েই ভালো। তোমার এখানে একটা নর্দমা রাখার দরকার ছিল। বলেছিলাম নর্দমা বন্ধ করে দিয়েছো কেন? বলে সব লোক বলে বন্ধ করতে, আপনি খুলে বন্ধ করে দিতে, তুমি মধ্যে খুলে রাখতে, সাপ খুব ডুবে আর এইসব ঘরগুলো ধুয়ে না, খালি তো পুঁচে নেবে হালকা করে, এইসব ঘর কোনোদিন ধোয় না। সে তো বললাম ধোয় না, কিন্তু কোনো দিন তো ধুতে হয়। কোনোদিন তো ধুতে হবে। বললো আমরা হাতের একটা কাজ করি। এখানে সজনে পাতাটা ভেজে নিয়েছি, রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে। মাই করেছে, আমি বাটাটা করে নেব মিক্সারে। আর মেয়ে আর ওর বাবা গেছিল ডাক্তারের কাছে, সেখান থেকে এসে ওর বাবা চান করে নিয়েছে, কিন্তু মাথা ভেজানো হয়নি। মাথাটা মেয়ে আবার ধুইয়ে দিল। এবার সবাইকে দেবো খেতে। এই যে বোনের জন্য একটু পাঠিয়ে দেব, ওরাও খাবে। আর এখানে এই সঞ্জীব 2-4টে ভাত নিয়েছে, বাড়ি গিয়ে আবার খাবে। তাই সঞ্জীব মানে আমার বোনের বর। আর ওদের জন্য একটু মাছ দিয়েছে মা, ভাজা মাছও দিয়েছে, আবার রান্না মাছও দিয়েছে। পোস্ত আর সর্ষে দিয়ে করেছিল পার্শে মাছটা, আর বাটা মাছগুলো ভাজা রেখেছে, কারণ ভাজা সবাই খেতে পছন্দ করে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। চলুন এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।